তারিখ রাম মন্দিরের উদ্বোধন করা হইতো স্পষ্টভাবে সেই সঙ্গ পরিবারে মুসলমানগুলোরে দাওয়াত দের যেন তুমি তাই নকিতা করতায় দিয়া জ্বালাইতায় প্রদীপ জ্বালাইতায় জানিয়া রাখুন যার ভিতর সামান্যতম দুঃখ আইতো না যেন একটা মসজিদ ভাঙ্গিয়া এইভাবে শিরকর আড্ডা বানানি হয়েছে যদি সামান্যতম দুঃখ আপনার ভিতরে থাকে না আপনার ভিতরে ঈমান নাই। আপনি যদি এইরকম শিরকর সাপোর্ট করেন আপনি যদি অনুমোদন দেন আপনার ভিতরে ঈমান নাই। আপনার ভিতরে এই তড়প থাকতে লাগবো এই দুঃখ থাকতে লাগবো। শিরক ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক সবচেয়ে বড় জুলুম শিরক থেকে বড় জুলুম হইতে পারে না প্রত্যেক ধর্মের মধ্যে। ও আমার পরে মৌলানা আব্দুল্লাহ সালিম সাহেব আইবা আব্দুল্লাহ সালিম সাহেব বিভিন্ন ধর্ম মতের উপরে তার অনেক পারদর্শিতা তাই কইবা আপনারা শুনবা কোনো ধর্মগ্রন্থতে এই কথা লেখা নাই না নিজের হাত দিয়ে কিচ্ছু বানাইয়া তার পূজা করো। কোনো ধর্মগ্রন্থতে এই কথা লেখা নাই যে অন্য কোনো সৃষ্টির আপনি পূজা করো। সব ধর্মগ্রন্থতে এই কথা লেখা আছে যিনি নিরাকার তার আপনি উপাসনা করো। প্রত্যেক ধর্মগ্রন্থের মধ্যে আমি সেই দিকে যাইতাম না। মৌলানা আব্দুল্লাহ সালিম সাহেবিকা নোয়াইবা তান বয়ান আপনারা শুনবা। এইভাবে আমি আশা করি তাই এই ব্যাপারে বিস্তারিতভাবে বর্ণনা করবা। আমি ও কথা কইয়া 2 মিনিট রয়েছে ও কথা কইয়া শেষ করিয়া যে আমরা যে জমানাত আছি আল্লাহকে ওয়াস্তে ঘাটে ঘাটে আপনার ঈমান হারানির সুযোগ এবং চান্স হল। অনেক যারা সরকারি চাকরিয়ান আমার কাছে প্রায় ফোন করেন অনেক সময় ও ফটোর সামনে হাত জোড়া লাগে মালা দেওয়া লাগে মোমবাতি জ্বালানি লাগে কিতা করতাম আমি কই এক্সকিউজ করো নিজে তারা কই দেও যে আমরার ধর্মের মধ্যে এটা ফারে না কইয়া নিজে সরি যাও তখন ঈমান হেফাজত রইব। কিন্তু আমরার মধ্যে আজকে এই চেতনা হারাই লইছি আমরা এই চেতনা হারাই লইছি যে আমরা ঈমানের হেফাজত করতাম। আমার দুস্থ হল এখান শেষ জমানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঈমান। ঈমান আছে আপনার সব কিচ্ছু থাকবো ঈমান নাই কোনো কিচ্ছু আপনার কবুল হইতো না। যার কারণে দুস্থ হল বুজুর্গ হল ঈমান আমলে সালেহ ওগুলার হেফাজত করুন নিজের পরিপূর্ণ জীবন ওঠারে পরিপূর্ণ ইসলামের উপরে আনইন পারিবারিক জীবন সুন্দর করুন সামাজিক জীবন সুন্দর করুন সমাজ ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করুন মায়া মোহব্বত আনইন। আমরার মধ্যে যে মানসিকতা যেটা আমরা রাই গেছে আমরা একে অন্যরে দেখতাম পারি না হিংসা বিদ্বেষ অহংকার অন্যরে ঠেলাঠেলি এই মানসিকতা ছাড়িয়া নিজের মধ্যে আনইন ইন্নামাল মুমিনুনা ইখওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন तमाम মুমিনিন হল ভাই ভাই। তোমাদের মধ্যে সেই ভ্রাতৃত্ববোধ থাকতে লাগবো হিংসা বিদ্বেষ এইগুলো ছাড়তে লাগবো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তুমি তাই হিংসা করিও না বিদ্বেষ করিও না অন্যর পিছে পড়িও না তুমি তাই আল্লাহর বান্দা হল ভাই ভাই হয়ে যাও। তোমাদের মানসিকতা হইতো অন্যর ব্যাপারে শুভ কামনা এবং শুভ চিন্তা করতায়। আর দিনুন নসিহা দিন অর্থ হইল অন্যর ব্যাপারে শুভ কামনা করা বালাই চিন্তা করা অন্যর ব্যাপারে বালাই চাওয়া। আপনি যদি দিনদার হইন আপনি যদি মুসলমান হইন অন্যর খারাপ আপনি চাইতে পারতা নাই অন্যরে কষ্ট দিতে পারতা নাই অন্যরে দুঃখ দিতে পারতা নাই। আর যদি এইগুলা আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ রসুলের ডেফিনেশন হিসাবে আপনি প্রকৃত মুসলমান না। তাই নিজের ভিতরে ইসলামিক কোয়ালিটিসগুলো আনইন। আমি আগেও বলছিলাম খালি লেবাস লাগাইলে মুসলমান হইতা নাই সেই কোয়ালিটিস সেই ডেফিনেশন সেই বৈশিষ্ট্য সেই সংজ্ঞাগুলা আপনার ভিতরে আইতে লাগবো তখন আল্লাহর কাছে আপনি দিনদার হইবা প্রকৃত মুসলমান হইবা। আর এই যে সময় এই যে আল্লাহ তাআলার তরফ থেকে হালাতগুলা খেনে আয় আমরা নিজরে সংশোধন করার লাগি ইসলাহ করার লাগি। আমি শুরুতেও কথা কইছিলাম যে আমরা উদ্দেশ্য রইত নিজরে সংশোধন করার শেষও করিয়ার ও কথা কইয়া যে নিজরে সংশোধন করইন নিজরে একটু জাগ্রত করইন নিজে সজাগ হইন নিজের আখিরাতের ব্যাপারে ইমানের ব্যাপারে দিনের ব্যাপারে। দুনিয়াতে কি আল্লাহ না করছেন না দুনিয়া আপনার জরুরত আপনি খামাইতা কিন্তু প্রাধান্য আখিরাতরে দেন প্রাধান্য দিনরে দেন প্রাধান্য আপনার ইমান এবং ইসলামরে দেন এবং সেই হিসাবে জীবনটা অতিবাহিত করুন দিনের জ্ঞান অর্জন করুন দিন সম্পর্কে জানার চেষ্টা করুন বুঝুন এবং দিনটা নিজের চরিত্র এবং নিজের আমলের মধ্যে ফুটাইয়া তুলুন ও তখন সফল হইবা প্রকৃত অর্থে দিনদার হইবা দুনিয়া এবং আখিরাতেও সুন্দর হইব এবং জমিন ও ন্যায় প্রতিষ্ঠা হইব। মুমিনের আমাল যখন খারাপ হয় জমিন অন্যায় আয় এবং মুমিনের আমাল এবং মুমিনের ইমান যত মজবুত হইব আমাল সুন্দর হইব জমিন ও ন্যায় প্রতিষ্ঠা হয়। আমার দুস্থকল বুজুর্গ হল কথা আমি দীর্ঘ করিয়ার না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখওয়াহুনা তাকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।